হাই ফ্রেন্ডস, আসসালামু আলাইকুম। তো এই ধরনের গ্রাফিক্স শিখে ফ্রিল্যান্সিং করে মাসে লাখ টাকা আয় করুন। তো এই ধরনের গ্রাফিক্স কীভাবে শিখবেন আমি সেই প্রসেসটা এই ভিডিওতে দেখাবো। তো গ্রাফিক্স শিখে মাসে লাখ টাকা ইনকাম করতে ভিডিওটি মনোযোগ সহকারে দেখতে থাকুন। ফ্রিতে ডিজাইন করার জন্য আপনার পিক্সেলল্যাব সফটওয়্যারটি গুগল প্লে স্টোর থেকে ইনস্টল করে নিতে হবে। ওপেন করার পর ক্যান্সেলে ক্লিক করে দিবেন, এই লেখাটিকে ডিলিট করে দিবেন। যেহেতু আমরা ইউটিউবের জন্য ভিডিও বানাচ্ছি, এই জন্য এই 3 ডটে ক্লিক করে ইউটিউবের যে সাইজটা আছে, ইউটিউব রেশিও, সেটা আমরা নিয়ে নেব এখান থেকে। তো এই যে ইউটিউব থাম্বনেইলই হচ্ছে ইউটিউবের রেশিও, তো এখানে দেওয়ার পর ওকে দিয়ে দিবেন, ঠিক আছে। তো এখন ইউটিউবের যে থাম্বনেইলের যে সাইজটা আছে সেটা এসে পড়ছে। এখন মাঝখানে ক্লিক করে শেপে ক্লিক করবেন। তো আমরা যে ডিজাইনটি করব সেই ডিজাইনটির জন্য আপনারা এই যে নিচের দিকে যাবেন, এই শেপটির প্রয়োজন হবে। তো এই শেপটি আপনারা নিয়ে নেবেন, এখান থেকে আপনারা রিসাইজ করে নেবেন সুন্দর করে। এভাবে যতটুকু অ্যাডজাস্ট করা দরকার ততটুকু অ্যাডজাস্ট করে নেবেন এবং এটার কালার ব্ল্যাক দিয়ে দিবেন। কারণ হচ্ছে যে আমাদের এটা ব্ল্যাক দরকার, কারণ হচ্ছে অনেকগুলো কালার আমাদের ইরেজ করতে হবে। তো এটাকে সুন্দরভাবে এরকমভাবে সোজা করে নেবেন, তারপর পজিশন দেখে ভালোভাবে বসিয়ে দিবেন। এখন হচ্ছে যে উপরের দিকে তাকান, দেখেন গ্রিল অপশন আছে। তো আমি দেখাচ্ছি, আর ধাপে ধাপে দেখতে থাকুন ভিডিওটা, তাহলে বুঝতে পারবেন। এটাকে মাঝ বরাবর আনার জন্য রিলেটিভ পজিশনে গিয়ে এখানে দুইটাতেই ক্লিক করে দিবেন। এখন হচ্ছে উপরে দেখেন এই যে গ্রিল অপশন, এখানে চাপ দেওয়ার পর যে স্কেলগুলো দেখতে পাচ্ছেন, এখানে আমরা 3:3 না, এখানে 9:9 নিব। কারণ হচ্ছে যে আমাদের অনেকগুলো স্কেলের প্রয়োজন হবে, এজন্য এখানে 9 দিয়ে দিবেন। নিচের স্কেলটাতেও 9ই দিয়ে দিবেন, ঠিক আছে। অর্থাৎ আপনার অ্যারো যে চিহ্নগুলো আছে সবগুলোতেই 9:9 থাকবে, তাহলে আপনার সমান সংখ্যক এই স্কেলগুলো আসবে। তো এখন হচ্ছে এটাকে মাঝ বরাবর আনার জন্য এই চুম্বক অপশন এখানে ক্লিক করে দিবেন। এখান থেকে আগে এই দাগগুলো সরাবেন না, এখান থেকে এটাতে অফ করার পর এখান থেকে আপনি মাঝ বরাবর আনবেন। তো এখন দেখেন মাঝ বরাবর এসে পড়েছে। এখন আপনি আবার স্কেলগুলোতে সুন্দরভাবে সাজিয়ে নেবেন আপনার যে ডিজাইনটা করবেন সেই ডিজাইনের জন্য। এখন আমি যেহেতু এস লোগো ডিজাইন করবো, সেই জন্য আমার যতটুকু প্রয়োজন ততটুকু নিয়ে নিব। তো তার আগে আমি একটি শেপ অ্যাড করে নিচ্ছি এটাকে দুই ভাগ করার জন্য। যেহেতু এ এবং এস দুইটা লেটার, তো দুইটা লেটারের জন্য এই শেপটাকে দুই ভাগ করতে হবে। এই জন্য সাদা একটি লেয়ার নেওয়ার পর আমি এটাকে দুই ভাগ করে দিলাম। এগুলোকে লক করে নেব যাতে এটা মুভমেন্ট লেগে না সরে যায়। তো এখন হচ্ছে আপনি এই স্কেলগুলোকে সুন্দর করে আপনি সাজাবেন, এর একটা ডিজাইন দিবেন। তো প্রথমে আমি এটা নিলাম, এটা নিয়ে সুন্দর করে এখানে রেখে দেবো। অর্থাৎ বাহিরের যে অংশটুকু দেখতে পাচ্ছেন এটা হচ্ছে এর এ পাশের অংশ থাকবে, এবং এই ভিতরের যে অংশটুকু দেখতে পাচ্ছেন আপনার সাদা লেয়ারের সাথে, এটা হচ্ছে এর ভিতরের অংশ, ঠিক আছে। তো উপরের অংশটুকু ঠিক করার জন্য এটাকে মানে সমান করে চারদিকে সমান করে সুন্দর করে এর একটা ডিজাইন দিতে হবে। মাঝখানের অংশটুকু আমরা ইরেজ করে নেব, সেটা হচ্ছে পরের কাজ। তো তার আগে আমি এটুকু ডিজাইন করে নিলাম। এখন হচ্ছে একটা শেপ অ্যাড করতে হবে। তো শেপ অ্যাড করার কারণ হচ্ছে যে এই সাদা শেপটা অ্যাড করবেন, কারণ ইরেজ কালার করে আমরা এই সাদা কালারগুলো অটোমেটিক ইরেজ করে নেব। তো দেখেন এই যে ইউ অপশনটা আছে নিচের দিকে চুম্বকের মতো দেখা যাইতেছে, এই অপশনটা কিন্তু আপনার অল টাইম চালু করে রাখতে হবে। দেখেন এখন এই মাঝখানের যে শেপটা আছে সে বরাবর বসে গেছে। তো এর মতো কিন্তু ডিজাইনটা এসে পড়েছে। আরেকটা শেপ অ্যাড করার পর হচ্ছে যে এটাকে এর যে মাঝখানের যে অপশনটা আছে সেটাতে দিব। অর্থাৎ সম্পূর্ণ এ লেটার ডিজাইনটি করার জন্য আপনার যা যা প্রয়োজন সবগুলি কিন্তু আপনার এখান থেকে বানিয়ে নিতে হবে, এখানে কিন্তু কোনো কিছুই থাকবে না। তো এইভাবে সুন্দর করে বসাবেন। এটাকে মাঝ বরাবর বসানোর জন্য জাস্ট একটু নাড়াচাড়া করলেই আপনার বসে যাবে। তো আমি দেখাচ্ছি, দেখতে থাকেন। তো এখন আপনি এটাকে জাস্ট একটু নাড়াচাড়া করলেই কিন্তু এটা ঠিক হয়ে যাবে। তো দেখেন এটা বসে গেছে মাঝ বরাবর। ভালোভাবে ফলো করবেন, মাঝ বরাবর না বসলে কিন্তু আঁকাবাঁকা হতে পারে। তো রাইট দেওয়ার পর এটাকে মার্জ করে নিতে হবে। তো দেখেন এর যে একটা ডিজাইন সেটা কিন্তু এসে পড়েছে। এখন এসের ডিজাইন করতে হবে। তো আবার এটাতে ক্লিক করার পর এখন এসের জন্য যে আপনি ডিজাইনটি করবেন সেটা আমি দেখাচ্ছি, এগুলোকে লক করে নিলাম যাতে মুভমেন্ট না লেগে না সরে যায়। এখন আবার এই শেপগুলোকে সুন্দর করে এসের একটা ডিজাইন দেওয়ার জন্য এই আপনার যে এর যে আপনি লেয়ারগুলো নিছেন, এর যে অংশটুকু সেটা সমান করেই কিন্তু নিতে হবে, মোটা করে। তো বেশি চিকন করলে দেখা যাইতেছে ভালো দেখা যাবে না, আবার বেশি মোটা করলে ভালো দেখা যাবে না। তো আরেকটা শেপ নেবেন এসের ডিজাইন করার জন্য, একইভাবে এরকমভাবে সাদা একটি শেপ নেবেন এবং ইউ যে অপশনটি আছে নিচের দিকে দেখেন সেই অপশনটি কিন্তু এখনও চালু আছে। তো এভাবে চালু করলে আপনি সুন্দর করে মাঝ বরাবর বসাতে পারবেন। তো এখন এটা মাঝ বরাবর বসে গেছে। এখন এসের ডিজাইন দেওয়ার জন্য আরও কিছু আপনার শেপ অ্যাড করতে হবে। তো আমি ধাপে ধাপে দেখাচ্ছি, আপনারা দেখতে থাকুন। এখন শেপে ক্লিক করবেন। শেপে ক্লিক করার পর এখান থেকে আপনি এই শেপটা নেবেন। এই শেপটা নেওয়ার কারণ হচ্ছে যে এটাতে বাঁকা অংশটুকু কাটতে সুবিধা হবে, এজন্য কিন্তু আমি এই ধরনের শেপটা নিলাম। তা নাহলে কিন্তু আপনি চাইলে চার কোণাকার শেপগুলো নিতে পারবেন, কিন্তু আমি এটা নিলাম হচ্ছে যে আপনার কাজের সুবিধার জন্য। আপনি চাইলে আপনি চার কোণাকার শেপগুলো নিয়েও কাজ করতে পারবেন। তো এই দুইটাকে মার্জ করবেন, অর্থাৎ উপরের যে সাদা শেপটা প্রথমে নিলাম এবং যে আপনি ত্রিকোণাকার যে শেপটা নিলাম সেটা মার্জ করার পর ইরেজ কালার করে দেবেন। ইরেজ কালার করলে দেখবেন সাদা অংশটুকু চলে গেছে। সাদা অংশটুকু আমরা ইরেজ করবো না, আমরা শুধু কালো অংশটুকু ইরেজ করবো। এই জন্য এইভাবে কালো সিলেক্ট করার পর ইরেজ করে দেবেন। দেখেন নিচের যে অংশটুকু আছে এসের সেটা চিকন হয়ে গেছে। তো এটাকে মোটা করার জন্য আপনি এই যে নিচে যে ডটটা দেখতে পাচ্ছেন, এই যেটা, এটা দিকে উপর দিকে এরকমভাবে নিয়ে নেবেন আপনার যতটুকু প্রয়োজন। আর যদি আপনার সাইজটা ঠিক থাকে তাহলে নেওয়ার প্রয়োজন নাই, এগুলোকে লক করে নিতে পারেন আবারও।
এখন হচ্ছে দেখেন এটা ওর মতো হয়ে গেছে, তো এটা ওর মতো রাখা যাবে না, এটা এসের ডিজাইন দেওয়ার জন্য আরও কিছু শেপ অ্যাড করতে হবে। তো প্রয়োজনীয় সকল শেপগুলো আপনি এখান থেকে অ্যাড করে নেবেন। এটার কালারও কিন্তু ব্ল্যাক দিয়ে দিতে হবে। যেটার কালার ব্ল্যাক দিবেন মনে করবেন যে সেটা আপনার এখানে থাকবে, আর যেটার কালার হোয়াইট দিবেন সেটা কিন্তু অটোমেটিক ইরেজ হয়ে যাবে। তো এটাকে বাঁকা করার পর দেখেন একটা এসের ডিজাইন এসে পড়েছে, কিন্তু এসের তো দুই সাইড ফাঁকা থাকে, এটার তো দুই সাইড ফাঁকা নেই। তো ফাঁকা করার জন্য এখন দুইটা সাদা শেপ নিতে হবে। তো ভালোভাবে এরকমভাবে চিকন করে সাদা একটা শেপ নিয়ে নেবেন। তো এটাকে সুন্দর করে এখানে বসাবেন। তো এখন দেখেন এসির এক পাশে ডিজাইন হয়েছে, এটা এই পাশে বসালে দুই পাশে ডিজাইন হয়ে গেছে, কিন্তু দেখেন কত সহজ। তো ভিউয়ার্স মনোযোগ সহকারে ভিডিওটা দেখলে আশা করি একবারে আপনারা পেরে যাবেন এটা। তো ধৈর্য সহকারে মনোযোগ সহকারে ভিডিওটা দেখতে থাকেন। এখন এটা বসানো শেষ হলে সম্পূর্ণ লেয়ারটিকে মার্চ করে নিতে হবে ভিউয়ার্স। তো মার্চ করার পর অটোমেটিক ইরেজ কালার করে আমরা কালারটা ইরেজ করে নেব। এটা পজিশনটা ঠিকমতো বসানো হয় নাই, এজন্য ভালোভাবে এরকমভাবে বসিয়ে দিবেন। যদি আঁকা বাঁকা হয় তাহলে কিন্তু একটু শেপ যদি বেশি থাকে তাহলে কিন্তু ডিজাইনটা ভালো দেখা যাবে না। এই জন্যই ভালোভাবে বসাবেন এবং ভালোভাবে দেখে শুনে কাজ করবেন। এই সম্পূর্ণ লেয়ারটিকে মার্চ করে নিতে হবে। প্রত্যেকটা লেয়ারই কিন্তু ভালোভাবে সিলেক্ট করতে হবে, কোনো অংশ কিন্তু বাদ পড়লে আপনার ডিজাইনটি হবে না। এই জন্য সম্পূর্ণ লেয়ারটুকুকে সুন্দর করে মার্চ করতে হবে। তো দেখেন মার্চ করে নিলাম। তো মার্চ করার পর হচ্ছে যে এখন আপনি ইরেজ কালারে চলে যাবেন। তো আমি দেখাচ্ছি, এই যে দেখেন ইরেজ কালার, এখানে যাওয়ার পর অপশনটা চালু করার পর টলারেন্স বাড়িয়ে দেবেন। দেখুন এখন কিন্তু এএস সুন্দর একটা ডিজাইন হয়ে গেছে। এখন এটাতে ক্রাউন ডিজাইন করতে হবে। তো ক্রাউনটা বানানোর সময় অনেক সময় লেগে যায়, এই জন্য আমি আগে থেকে Pixellab দিয়ে বানিয়ে রেখেছি। আপনারা এই ক্রাউনগুলো ব্রাউজারে গিয়ে সার্চ করলে পেয়ে যাবেন। ক্রাউন ব্ল্যাক পিএনজি পিকচার লিখে সার্চ করবেন ব্রাউজারে গিয়ে, তাহলে পেয়ে যাবেন ক্রাউন পিকচার, ক্রাউন ব্ল্যাক পিকচার, এগুলো লিখে সার্চ করলে আপনারা ক্রোম ব্রাউজার বা যে কোনো ব্রাউজারে অসংখ্য ক্রাউন পিকচার পেয়ে যাবেন। সেখান থেকে আপনারা ফ্রিতে এগুলো ডাউনলোড করতে পারবেন। এগুলো আপনার টাকা দিয়েও কিনতে হবে না, জাস্ট সার্চ করলেই আপনি এগুলো পেয়ে যাবেন। এখন হচ্ছে এটাকে সুন্দর করে এর সমান করে বসিয়ে দিবেন যাতে ছোটো বড় না হয়। তো বসানোর পর এটাকে একটা কপি করে নেবেন। কপি করার কারণ হচ্ছে যে আমরা এই যে প্রথমে যেই ক্রাউনটা বসাইলাম সেটাকে সম্পূর্ণরূপেই ইরেজ করে নিতে হবে। তো ভালোভাবে বসানো শেষ হলে এটাকে কপি করে এখন এটার কালার দিয়ে দিবেন হচ্ছে আপনি আপনার মনের মতো করে কালারটা দিয়ে দিবেন। ঠিক আছে, আমি ভালো করে বসাইতেছি, উপরে ক্রাউনটা বসছিল না ভালোভাবে এই জন্য। তো দেখেন এখন বসানো শেষ, এটার কালার দিয়ে দিবেন, স্ট্রোক দিয়ে দিবেন, কালার দিয়ে দিবেন হোয়াইট কালার, স্ট্রোকও দিয়ে দিবেন হোয়াইট কালার। কারণ হচ্ছে যে কালারটা সম্পূর্ণ আমরা ইরেজ করে নিব, এই জন্যই কিন্তু ভিউয়ার্স হোয়াইট কালারটা দেওয়া। এর মধ্যে যে এই যে দেখেন ক্রাউনের যে নিচের যে অংশটুকু, সেইটুকু অংশ কিন্তু আমরা ক্রপ করার জন্য এই প্রসেসটা করলাম। ঠিক আছে, তো এখন হচ্ছে যে আপনি এস এবং ক্রাউনটা সুন্দর করে মার্চ করে নেবেন। তো এটার পজিশনটা ভালোভাবে ঠিক করে আমি একটু উপরে দিকে নিয়ে নিচ্ছি। তো এখন দেখেন এটা বসে গেছে ভালোভাবে। এখন লেয়ারে ক্লিক করে এই নিচে যে দুইটা লেয়ার আছে অর্থাৎ এস এবং ক্রাউন, নিচের ক্রাউনটা সেটা আমরা মার্চ করে নিলাম। মার্চ করার পর এটাকে ইরেজ কালার করে নিব একইভাবে। তো ইরেজ কালার কিন্তু অনেক সুবিধাজনক একটি অপশন, এটা থেকে আপনি অটোমেটিক কালারটা ইরেজ করতে পারবেন। এখন এই লেয়ারটিকে নিচে দিয়ে দিই, কারণ হচ্ছে সিলেক্ট করার সময় বারবার আপনার এস যাতে সিলেক্ট না হয়, কারণ ক্রাউনের পিকচারটা অনেক ছোটো। এখন সুন্দর করে বসানোর পর দুইটার কালার দুই রকম দিলে কিন্তু অনেক সুন্দর দেখা যাবে। আমি কালারগুলো কীভাবে দিবেন আমি দেখাচ্ছি। তো টেক্সচারে যাবেন, টেক্সচার থেকে আপনি এই কালারগুলো ব্রাউজারে গিয়ে সার্চ করবেন, মিক্স কালার, ম্যাজিক কালার, কালার মিক্স, রেইনবো কালার, এগুলো লিখে সার্চ করলে আপনারা অসংখ্য ফ্রিতেই কালার ডাউনলোড করতে পারবেন। এগুলো আপনার ডেসক্রিপশন বক্স বা কারো কাছে চাইতে হবে না, জাস্ট আপনি ব্রাউজারে গিয়ে সার্চ করলেই পেয়ে যাবেন। তো এই স্কেলটাকে অন করে দিবেন। এখন হচ্ছে যে আপনি এই যে নিচের যে এস আছে এটাতেও একটা ম্যাজিক কালার দেওয়ার জন্য আবারও এটা সিলেক্ট করার পর এখানে আমি দুইবার এটাকে কপি করার কারণ হচ্ছে যে আমি প্রথমে ইরেজ কালার করছিলাম, তারপরে এটাতে আর কোনো কিছু মার্চ করছিলাম না। অর্থাৎ ইরেজ কালার করলে দেখা যেতেছে আপনি যতটুকু কালার ইরেজ করবেন সেটা সহ আপনার টেক্সচার থেকে কালার দেওয়ার সময় এসে পড়বে। এই জন্য নতুন করে আবার এটা কপি করে মার্চ করে নিলাম যাতে একটা পিকচার হয়ে যায়, কোনো কালার ইরেজ না থাকে। ঠিক আছে ভিউয়ার্স, অনেকেই এই সমস্যার সম্মুখীন হয় কিন্তু বুঝতে পারে না সমস্যাটা কোথায় হয়। আপনি যখন কালার ইরেজ করবেন তারপরে যদি টেক্সচার থেকে কালার দিতে চান তাহলে কিন্তু কালারটা দিতে পারবেন না। কালার ইরেজ করার পর যে কোনো একটা শেপ নিয়ে আবার সেটার মধ্যে মার্চ করে তারপর আপনি টেক্সচার থেকে কালার দিলে কালারটা অরিজিনালি পাবেন, তা না হলে পাবেন না। এটা কিন্তু অনেক বড় ধরনের একটা সমস্যা, সবাই বুঝতে পারে না। তো আমি এটা বুঝিয়ে দিলাম, পরবর্তীতে কাজ করার সময় এটা মনোযোগ সহকারে ফলো করবেন। এখন এই দুইটাকে মার্চ করে এটাকে 3D এবং গ্লোসি টেক্সট দেওয়ার জন্য এটাকে মার্চ করে একটা পিকচার বানাতে হবে। এখন হচ্ছে যে এটার ব্যাকগ্রাউন্ড অ্যাড করে নিই প্রথমে। তো এই অপশনে ক্লিক করবেন, এই অপশনে ক্লিক করার পর এই যে ফ্রম গ্যালারি, এই ব্যাকগ্রাউন্ডটি ডাউনলোড লিঙ্ক আপনার ডিসক্রিপশন বক্সে পেয়ে যাবেন, সেখান থেকে আপনারা ডাউনলোড করে নেবেন। ডিসক্রিপশন বক্সে দেখবেন পিএনজি ফাইল ডাউনলোড লিঙ্ক আছে। পিএনজি ফাইলে ক্লিক করার পর পিএনজি ফাইলের ভিতরে একটা ব্যাকগ্রাউন্ড ফোল্ডার থাকবে, সেখানে কিন্তু এই ব্যাকগ্রাউন্ডগুলো পাবেন। এটা কিন্তু আলাদা কোনো ব্যাকগ্রাউন্ড ফাইল থাকবে না যে সেখান থেকে আপনারা ডাউনলোড করুন। পিএনজি ফাইলের ভিতরে এই ব্যাকগ্রাউন্ড লিঙ্ক থাকবে, সেখান থেকে ডাউনলোড করে নেবেন। এখন হচ্ছে যে এটাকে গ্লোসি টেক্সট দেওয়ার জন্য ইমপ্রেস অপশনটি চালু করবেন। ইমপ্রেস অপশন চালু করার পর কিন্তু নষ্ট হয়ে যাবে, তারপর আপনার ডিজাইনটি সুটেবল
বড় করবেন, দেখবেন যে একসময় আপনার ডিজাইনটি ঠিক হয়ে গেছে। দেখেন এখন গ্লোসি টেক্সট দেওয়ার জন্য এই অপশনগুলো কীভাবে কাজ করতে হয়। তো আপনার মনের মতো করে কাজ করবেন এবং ট্রাই করবেন, তাহলে দেখবেন যে এটা হয়ে গেছে। এখন এটাকে 3D ডিজাইন দেওয়ার জন্য 3D শেপে চলে যাবেন। এখান থেকে এই যে অবলাইক যে অপশনটি আছে সেটাতে ক্লিক করবেন। এখান থেকে আপনি ডেপথ 1 দিয়ে দিবেন, বা আপনার পছন্দ অনুযায়ী দিতে পারেন। ডার্কেন আপনি 100 করে দিতে পারেন। পজিশনটাকে এইভাবে নিয়ে আসবেন, এবং ডার্কেন 100 না করলে কিন্তু ভালো দেখা যাবে না, এই জন্য ডার্কেন 100 করে নেবেন। এখন দেখেন 3D ডিজাইন হয়েছে। এটাকে আরও ভালোভাবে 3D দেওয়ার জন্য এটাকে শেয়ার অপশন চালু করবেন। এখান থেকে আপনি এক্স পজিশনটাকে মাইনাস করতে পারেন, ওয়াই পজিশনটাকে প্লাস করতে পারেন। তারপর ব্লার রেডিয়াস আপনি 5-এর কাছাকাছি রেখে দেন। দেখেন পুরো ডিজাইনটি রেডি। তো দেখেন কত সুন্দর, কত সহজে 3D একটা ডিজাইন, প্রিমিয়াম ক্যাটাগরি ডিজাইন তৈরি করলেন। শেয়ার অপশনে ক্লিক করে এখান থেকে কিন্তু রেজুলেশন বাড়াবেন না, রেজুলেশন বাড়ালে কিন্তু আপনার ডিজাইনটি নষ্ট হয়ে যাবে। তো ভিউয়ার্স, ভিডিওটি ভালো লাগলে দয়া করে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন। ধন্যবাদ সবাইকে।